দীঘা, পুরী, দার্জিলিং ঘুরতে যাবার কথা মনে এলেই বাঙালির কাছে এই জায়গাগুলোর নামই সবার আগে আসে। কারণটা হলো বাঙালির কাছে অত্যন্ত আবেগের এই জায়গাগুলো। আর যদি বলা হয় দীঘার কথা, কম খরচে একটা দিনের ছুটিতে অথবা উইকেন্ড ট্যুরে দৈনন্দিন জীবনের স্ট্রেসকে ভোলাতে দীঘার জুড়ি মেলা ভার। ট্রেনে বাসে দীঘা ওয়েল কানেক্টেড হলেও পশ্চিমবঙ্গবাসীর কাছে লং ড্রাইভের জন্য আদর্শ একটি জায়গা হলো এই দীঘা। জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছেই আজকের এই দীঘা সমানভাবে জনপ্রিয়। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সৈকত সুন্দরী দীঘায় ছুটির দিনে কাক ভরে হওয়া এই জনসমুদ্র থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। কলকাতা থেকে দীঘা সড়ক পথে যার দূরত্ব প্রায় 190 কিলোমিটার। প্রায় সকাল 7টায় আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। NH 16 ধরে এগুলে প্রথমেই পড়বে ধুলাগড় টোল প্লাজা। খরচ 130 টাকা। बादल कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल लगी है यही दिन। संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू। পৌঁছে গেছি আমরা কোলাঘাটে। দুদিকে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট, ধাবা, যেখানে ব্রেকফাস্ট আপনারা সারতেই পারেন। যদিও আমরা এবারে এখানে দাঁড়াইনি। কোলাঘাট থেকে বাঁদিকে NH 116 ধরে এগোলে পড়বে দ্বিতীয় টোল প্লাজা সোনাপেতা। খরচ 105 টাকা।
समझता हूँ मैं शाम सुबह, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, तेरे ही ख्यालों में डूबा रहा, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूँ हासिल लगी है यही धुन, जिंदगी की शाख से लूँ कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूँ हासिल लगी है यही धुन। हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे, हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे। संग हूँ तेरे, संग हूँ तेरे। এখনও পর্যন্ত রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো হলেও মাঝে মধ্যেই এই ডাইভারশন এবং এরকম রোড ব্লক খুবই আনএক্সপেক্টেড। এখানে আমাদের প্রায় 20 মিনিট লাগলো রোড ক্লিয়ার পেতে। संग हूँ तेरे, मुझे अपना बना ले, सूखी पड़ी दिल की इस ज़मीं को भी लगे, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई लौट के सदा, जो भेजी थी दुआ वो जाके आसमान से यूं टकरा गई कि आ गई है लौट के सदा। संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। ডান দিকে চলে গেলে হচ্ছে দীঘা বাইপাস, কিন্তু আমরা যাব সোজা। কারণটা হলো সমুদ্রের সাথে এই প্রথম দর্শন। संग हूँ तेरे, संग हूँ तेरे, संग हूँ तेरे। দীঘার নতুন আকর্ষণ হলো এই জগন্নাথ ধাম। পুরীর মন্দিরের আদলে
এখানেও জগন্নাথ দেবের সুবিশাল মন্দির তৈরি হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে। স্টেশন চত্বরের এই ভিড় ভালোই বেগ দিয়েছিল। এখান থেকেও আমাদের বেরোতে সময় লেগে গেল প্রায় 15 মিনিট। কলকাতা থেকে দীঘা সময় লাগলো আমাদের 4 ঘন্টা 15 মিনিট। এবারে আমরা হোটেল নিয়েছিলাম নিউ দীঘাতে, ঢেউসাগর পার্কের একদম উল্টো দিকে, যার ডিটেল ভিডিও পরবর্তীকালে আসছে। পরাধীন ভারতের একটি জনপদ বীরকুল, যা হেস্টিংস সাহেবের ভাষায় ব্রিংটন অফ ক্যালকাটা। সুখ্যাত ছিল ইংরেজ সাহেবদের হাওয়া বদলের স্থান হিসাবে। স্বাধীনতা পরবর্তীকালে ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে সেই বীরকুল পরিণত হয়েছে আজকের এই সৈকত সুন্দরী দীঘায়, যা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। দীঘাতে এখন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। এছাড়া দীঘার ঝাউবন ঢেউসাগরেও আছড়ে পড়েছে বিশাল জনপ্লাবন। সমুদ্রের ধারে এইসব স্টলগুলোতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ব্যবস্থাই রয়েছে। খুব কম খরচে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টলগুলো পকেট ফ্রেন্ডলি খাবারের বেশ ভালো একটা অপশন। আমরা এখানে করেছিলাম ব্রেকফাস্ট।